অন্নপূর্ণা ভান্ডার যোজনার ভেরিফিকেশন শুরু হয়েছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপাড় যে অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন হচ্ছে, কিভাবে এই ভেরিফিকেশন হবে, কতদিনের মধ্যে এই ভেরিফিকেশন করতে হবে, কিভাবে ভেরিফিকেশন করতে হবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কাদেরকে ভেরিফিকেশন করতে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের মাথার মধ্যে চলছে। এই প্রতিবেদনের মাধ্যমে আমি এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার ভেরিফিকেশন বিষয়ে সমস্ত বিষয় আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলোকে ক্লিয়ার করব। সমস্ত আপনারা কথা তথ্য মনোযোগ সহকারে শুনুন, বুঝুন, তারপরে আপনারা ভেরিফিকেশন করতে যাবেন। না হলে কিন্তু আপনাদের বিপদ, ভুলভাল হয়ে গেলে তখন কিন্তু আর কেউ আপনাদের সেই ভুল সংশোধন করার দায় নেবে না। সেই কারণে প্রথমে আপনাদেরকে বলি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ডিএম এর কাছে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার যোজনার তথ্য যাচাই করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, এবং সেই নির্দেশিকা মেনে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এই মুহূর্তে তৎপর। তারা অনলাইন পোর্টাল চালু করতে শুরু করে দিয়েছে, যে অনলাইন পোর্টাল চালু হচ্ছে। এবারে আপনাদেরকে বলি, আমি এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি, এই মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলার পোর্টালটাকে ওপেন করা হয়েছে। বাকি জেলাগুলো এখনো সমস্ত জেলা ওপেন হয়নি। ধীরে ধীরে এই কাজগুলো হচ্ছে এবং ওপেন হয়ে যাওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের প্রত্যেককে সেই ভেরিফিকেশনটা করে ফেলতে হবে নিজ দায়িত্বে, সঠিক তথ্য নিয়ে। এবারে আপনাদেরকে বলি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার জেলার অনলাইন কবে শুরু হচ্ছে, কতদিনের মধ্যে করতে হবে। তার জন্য আপনারা আমার এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন। ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন, শেয়ার করে রাখুন, কারণ প্রত্যেকটি ডিস্ট্রিক্ট যখনই ওপেন হয়ে যাবে সবার প্রথম ভিডিও আমি নিয়ে আসবো। কিভাবে আপনি আপনার ভেরিফিকেশন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো একদম হাতে নাতে। কিন্তু এই ভিডিওতে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে উত্তর 24 পরগনার যে পোর্টাল ওপেন করা হয়েছে, সেই পোর্টালে কিভাবে ভেরিফিকেশন আপনাকে করতে হবে সেটা নিয়ে কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে সেই অনলাইন সিস্টেমটা দেখাবো। সেম প্রসেস থাকবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, কিন্তু প্রসেসটা সেম। আপনি এই ভিডিওর মাধ্যমে প্রসেসটা বুঝে নিলে আপনি আপনার ডিস্ট্রিক্ট যখন ওপেন হবে আপনি কিন্তু করে ফেলতে পারবেন। তার জন্য আপনারা এই প্রসেসটা ভালোভাবে দেখুন। তবে তার আগে যেটা করতে হবে, যখনই আপনি অনলাইন ভেরিফিকেশন করতে যাবেন, আপনাকে অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল ভোটার আইডি কার্ড, অরিজিনাল ব্যাংকের বই যেটাতে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনার ভোটার লিস্টের যে কপিটা রয়েছে 2026-এর এসআইআর এ যেখানে আপনার নাম ছিল, এবং যারা সিএ তে আবেদন করেছেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেই আবেদনের প্রমাণ, আবেদনের কপি, অ্যাপ্লিকেশন যে রিসিপ্ট কপি, সেইগুলো নিয়ে আপনাদেরকে এই অনলাইন ভেরিফিকেশন করতে বসতে হবে। এগুলো হাতের কাছে নিয়েই তবেই আপনি অনলাইনটা চালু করবেন। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনাজের যে পোর্টাল ওপেন করা হয়েছে, কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি কাজ করবেন, কি কি তথ্য আপনাকে আপলোড করতে হবে, কিগুলো আপনাকে এন্টার করতে হবে, কোন কোন ডেটা, সমস্ত কিছু ভালো করে বুঝে নিন। আপনার ডিস্ট্রিক্ট যখন খুলবে তখন কিন্তু আপনি এই প্রসেস মেনেই আপনি কাজটা করতে পারবেন। চলুন আপনাদেরকে অনলাইনে গিয়ে সমস্ত বিষয় স্ক্রিনে দেখাচ্ছি। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইখানে আমি যে এই যে অ্যাড্রেস বারে লিখেছি ayn24p.in, এটা হচ্ছে নর্থ 24 পরগনাজের উত্তর 24 পরগনার যে পোর্টাল বলছি সেই পোর্টালের ওয়েবসাইট। এটা আপনারা চাইলে আপনাদের গুগলে এন্টার করেও আপনি নিজেরাও দেখতে পারেন, আমার ভিডিও দেখে দেখে আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। এবারে দেখুন এইটা যখন এন্টার করলাম, এখানে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন বলে লেখা রয়েছে, এবং এখানে দেখুন আপনি যখন আপনার ডিস্ট্রিক্টটা ওপেন হবে তখন এখানে আপনার ডিস্ট্রিক্ট, এখানে দেখুন নর্থ 24 লেখা রয়েছে। আপনি যদি সাউথ 24 এর হয়ে থাকেন তাহলে এখানে সাউথ 24 লেখা থাকবে, এবং এই লিঙ্কটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে পরপর ভিডিওতে আমি পরপর আপনাদেরকে আপডেট দিয়ে যাব। এবারে এই পোর্টালে ঢোকার পরে দেখুন এখান থেকে ব্লক, পুরসভা আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনার যে ব্লক বা পৌরসভা রয়েছে সেটা আপনি এখান থেকে এই সার্চ বক্স থেকে আপনি খুঁজে আপনি যে কোনো যেটা আপনার আছে সেটাতে আপনি ক্লিক দেবেন, সিলেক্ট করবেন। এবারে আপনার পঞ্চায়েত কি রয়েছে সেই পঞ্চায়েত আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে ধরুন আমি
এই পঞ্চায়েতটা সিলেক্ট করলাম। এবারে কি বলছে দেখুন, বলা হচ্ছে যে লাস্ট 4 ডিজিট ব্যাংক অ্যাকাউন্ট, অতএব আপনার ব্যাংকের যে লাস্ট যে 4টে সংখ্যা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের যে লাস্ট 4টে সংখ্যা, সেখানে আপনি 4টে সংখ্যা এন্টার করে আপনি সার্চ, এই যে সার্চ অপশনে ক্লিক দেবেন। দিলে আপনার সামনে আপনার যে লক্ষ্মী ভান্ডারের সমস্ত তথ্য ছিল সেইগুলো সবটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখুন বিষয়টা হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে সাউথ 24 এর কোনো ডেটা নেই, সেই কারণে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না ওপেন। কিন্তু আপনাদেরকে এই সার্চের পরে কি অপশন আসবে সেই স্টেপগুলো পরপর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে এই যে এইখান থেকে লক্ষ্য করুন, আপনারা পুরোটা চাইলে পড়তে পারেন, স্ক্রিনে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে এই ধাপ 1 থেকে দেখাচ্ছি। দেখুন, তথ্য অনুসন্ধান বা সার্চ করার জন্য প্রথমে আপনাদেরকে ব্লক সিলেক্ট করতে হবে, সেটা আমি দেখিয়েছি, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে এবারে আপনার তথ্য সঠিক হলে আবেদনকারীর নাম স্ক্রিনে চলে আসবে। তার মানে সার্চে ক্লিক করার পরে আপনার নামটা স্ক্রিনে চলে এলো। দ্বিতীয় ধাপে আপনাকে কি করতে হবে, আবেদনকারীর তথ্য নির্বাচন, মানে আপনার যে তথ্য সেগুলো সঠিক আছে কিনা আপনাকে নির্বাচন করতে হবে। সার্চ করার পর নিচে আবেদনকারীর নামের তালিকা দেখতে পাবেন। এবারে সঠিক আবেদনকারীর নামের পাশে আপডেট বাটনটিতে ক্লিক করুন। দেখুন সার্চে ক্লিক করার পরে আপনার সমস্ত নাম দাম দেখাবে, আপনি দেখে নিলেন যে সঠিক, আমার নামটা সঠিক এসছে। এবারে আপনি আপডেট বাটনে ক্লিক করবেন। আপডেট বাটনে ক্লিক করার পরে আপনাকে ক্লিক করলে আবেদনকারীর বিস্তারিত তথ্য ও ভেরিফিকেশনের পেজটি খুলে যাবে। মানে আপডেট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে পুরো তথ্য খুলে যাবে ভেরিফিকেশন করার জন্য। আপনি সমস্ত কিছু মিলিয়ে নেবেন যে আপনার নামের বানান ঠিক রয়েছে কিনা, আপনার পুরনো সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা, আপনি মিলিয়ে নেবেন। দেখুন ধাপ 3 তে বলা হচ্ছে তথ্য যাচাই ও ভেরিফিকেশন সম্পন্ন করা। আবেদনকারীর প্রদর্শিত তথ্যগুলো ভালো করে মিলিয়ে নিন, মানে আপনার সমস্ত তথ্য ভালো করে, আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার ঠিকানা, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, সমস্ত কিছু দেখাবে, সবটা আপনি মিলিয়ে নেবেন। এরপর আবেদনকারীর আধার কার্ড এবং এপিক বা ভোটার আইডি কার্ডের নাম্বার সঠিকভাবে বসিয়ে দিন। মানে এরপরে এই 3 নম্বর স্টেপে আপনার আধার নাম্বার লেখার একটা জায়গা দেবে, ঘর আসবে, আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা লেখার ঘর আসবে, সেইগুলোতে আপনারা সঠিকভাবে বসাবেন। প্রয়োজনীয় আধার এবং ভোটার কার্ডের ছবি আপলোড করুন। শুধুমাত্র নাম্বার বসিয়ে দিলে হবে না, এই আধার এবং ভোটার কার্ডের ছবি আপলোড করতে হবে। শুধুমাত্র জেপিইজি ফরম্যাট দেওয়া রয়েছে, তার মানে আপনারা মোবাইলে জাস্ট ছবিটা তুলবেন এবং আপলোড করে দিতে পারবেন, সেভাবেই কিন্তু বলা হয়েছে। কিন্তু আপনাকে 200 কেবির মধ্যে অবশ্যই আপনাকে ছবিটা আপলোড করতে হবে, মানে সাইজটা বলা হচ্ছে 200 কেবির মধ্যে। এবারে নিচের অপশনগুলো সঠিকভাবে সিলেক্ট করুন। এটা তো আপনি করলেন, আধার এবং ভোটার কার্ড আপনি ছবি তুলে, অরিজিনাল ছবি তুলে আপলোড করলেন। ঠিক তারপরে আপনাকে কয়েকটা প্রশ্ন করা হবে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক যুক্ত আছে কিনা আপনাকে জিজ্ঞাসা করা হবে, মানে যেটা বলা হচ্ছে আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি সেখানে হ্যাঁ সিলেক্ট করবেন, অবশ্যই তো আপনাকে হ্যাঁ সিলেক্ট করতে হবে, অপশন থাকবে পাশে হ্যাঁ অথবা না, সিলেক্ট করে দেবেন। তারপরে বলা হবে যে আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, মানে আপনি এসআইআর এর ট্রাইব্যুনালে, মানে আপনার এসআইআর এর নাম বাদ গেছে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, এবং আপনি সিইএ তে আবেদন করেছেন কিনা, এই দুটো প্রশ্ন কিন্তু থাকবে। আপনি হ্যাঁ চাইলে হ্যাঁ, না চাইলে না করবেন, অসুবিধা নেই। আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন না করেন বা আপনি সিইএ তে আবেদন না করেন তাহলে আপনি নো করবেন, এটা অসুবিধা নেই। এটা আপনি আপনার প্রয়োজন মতো হ্যাঁ অথবা নাতে সিলেক্ট করবেন। সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচে থাকা ডিক্লারেশন একটি থাকবে, মানে আপনার ঘোষণাপত্র একটি থাকবে, সম্মতি সূচক বক্সে ক্লিক করতে হবে। ডিক্লারেশনটা সমস্ত কিছু পড়ে নিতে হবে, নেওয়ার পরে একটা 4 কোণা চেক বক্স থাকবে, সেই চেক বক্সে ক্লিক করতে হবে। এবারে আপনি সাবমিট ভেরিফিকেশন বাটনে ক্লিক করলেই আপনার ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হবে এবং সিস্টেমে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। মানে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার যোজনায় আপনার সমস্ত তথ্য ভেরিফিকেশন করে
আপনি আপলোড করে দিতে পারবেন বা আপডেট করে দিতে পারবেন, এভাবেই হবে। এবং গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ছবি আপলোড করার সময় মনে রাখবেন অবশ্যই যেন সেটি 200 কেবির মধ্যে হয়ে থাকে। মানে এই যে ভোটার এবং যে আধার কার্ডের যে ছবিটা আপনাকে ছবি তুলে আপলোড করতে হবে সেটা যেন অবশ্যই 200 কেবির মধ্যে হয়, তবেই আপলোড হবে, না হলে কিন্তু হবে না। অতএব এই সিস্টেমটা মেনে আপনাদেরকে অনলাইন ভেরিফিকেশন নিজ দায়িত্বে করতে হবে। শুধুমাত্র এই মুহূর্তে উত্তর 24 পরগনার পোর্টাল খোলা হয়েছে, সিস্টেমটা কিন্তু একই সিস্টেমটা যদি আপনি বুঝে নিতে পারেন, একইভাবে সমস্ত জেলার তথ্য একইভাবে আপনি আপলোড করতে পারবেন, আপনি যেই জেলারই মানুষ হন না কেন। অতএব সেই কারণে পরপর যেমন যেমন করে বিভিন্ন জেলার তথ্য আসবে আমি আপনাদের জন্য ভিডিও পরপর করে আপলোড করব। তার জন্য অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব এবং ফলো করুন, শেয়ার করুন। ধন্যবাদ।